মধ্যপ্রাচ্যে ইরানকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে পশ্চিমা বিশ্ব তাদের চেষ্টার কোনো কমতি রাখছে না। তবে ইরান যেন সবকিছুকে ছাপিয়ে নিজেদের শক্তিমত্তা জাহির করতে সর্বশক্তি প্রয়োগ করছে। গেল জুনে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র বানানোর অভিযোগ তুলে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত সহ একাধিক স্থাপনা ধ্বংস হয়ে যায়। এক পর্যায়ে এই যুদ্ধে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়ে। তবে তেহরানের পাল্টা হামলার মুখে টিকে থাকতে না পেরে তড়িঘড়ি করে যুদ্ধবিরতিতে যায় ওয়াশিংটন। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এখানেই থেমে থাকেনি পশ্চিমারা। ইরানকে আরও চাপে ফেলতে 2015 সালে করা পারমাণবিক কর্মসূচি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে স্ন্যাপব্যাকের মাধ্যমে জাতিসংঘে আবারও নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব। যদিও ইরান এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। পাশাপাশি চীন, রাশিয়াও এই নিষেধাজ্ঞা পুনর্বহালের বিরোধিতা করে। তবে এবার ইউরোপীয় গোয়েন্দা সংস্থা ইরানের বিরুদ্ধে চাঞ্চল্যকর এক তথ্য তুলে ধরেছে। গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, স্ন্যাপব্যাকের মাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর চীনের কাছ থেকে ইরান সোডিয়াম পারক্লোরেটের বেশ কয়েকটি চালান গ্রহণ করেছে। এসব চালানে 2000 টন সোডিয়াম পারক্লোরেট রয়েছে। এই রাসায়নিক উপাদান দিয়ে ইরান আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তুলবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চীন থেকে যে পারমাণবিক সোডিয়াম পারক্লোরেট আমদানি করা হয়েছে তাতে ইরান প্রায় 500টি ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। ধারণা করা হচ্ছে, ইসলামী প্রজাতন্ত্রের হ্রাসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রের মজুদ পুনর্গঠনে দৃঢ় প্রচেষ্টার অংশ এটি। চীন দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞায় আক্রান্ত ইরানের একটি কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র। দেশটি ইরানের বিরুদ্ধে একতরফা মার্কিন নিষেধাজ্ঞার নিন্দার পাশাপাশি দেশটির বেশিরভাগ তেল রপ্তানি কিনে নিচ্ছে। যদিও গত কয়েক বছর ধরে ইরানি তেল ক্রয়ের কথা জানায়নি বেজিং। এদিকে ইরানের কাছে সোডিয়াম পারক্লোরেট সরবরাহ করায় চীন নতুন করে পশ্চিমাদের চাপের মুখে পড়ছে কিনা তা নিয়ে জোর আলোচনা হচ্ছে। কারণ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে এমন উপাদান সরবরাহ করা থেকে বিরত থাকতে বলা হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, সোডিয়াম পারক্লোরেট যদিও ইরানের রপ্তানির জন্য নিষিদ্ধ উপাদান সম্পর্কিত জাতিসংঘের নথিতে নির্দিষ্টভাবে উল্লেখ নেই, ফলে চীন সেই সুযোগকে কাজে লাগাতে পারে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।